হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি চিতই পিঠার রেসিপি। শীত তো চলেই আসলো, এখন তো পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গিয়েছে। অবশ্যই চিতই পিঠা খেতে শীত লাগে না, সবসময় এই চিতই পিঠা বানিয়ে খাওয়া যায়। পারফেক্ট চিতই পিঠা অনেক বেশি সফট হয় এবং অনেক ফুলকো হয় এবং ছিদ্রযুক্ত হয়। খুবই কম সময়ে ঘরে চালের গুঁড়া রেডি না থাকলেও কিভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে এই চিতই পিঠাটি তৈরি করবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই চিতই পিঠা তৈরি করার জন্য আমার ঘরে কোনো চালের গুঁড়া ছিল না, সেজন্য আমি সাথে সাথে চাল ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 2 কাপ আতপ চাল নিয়েছি। আপনারা পোলার চালও দিতে পারেন এই আতপ চালের পরিবর্তে। এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সিদ্ধ চাল। এই চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। এখানে আমি পানি দিয়ে নিচ্ছি। এখন এই পানি দিয়ে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা কুসুম গরম পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখতে পারেন, তবে আমার হাতে সময় ছিল সেজন্য আমি নর্মাল পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর ভালোভাবে আবারও ধুয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, অতিরিক্ত ময়লাগুলো পরিষ্কার করে নিতেই হবে। তাই আমি শুরুতে কয়েকবার ধুয়েছি, এখন আবারও ধুয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে নিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিব। চিতই পিঠার ডোটা পারফেক্টলি তৈরি করে নিব, সেজন্য একটা ব্লেন্ডার জারে অর্ধেক পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিব। প্রথমে আমি চালগুলো দিয়ে নিলাম, এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পানি। এখন ব্লেন্ডার জারে ঢাকনাটা আটকিয়ে আমি ব্লেন্ড করে নিব। এখানে প্রায় 3-4 মিনিট সময় ধরে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার জারটা রেস্ট দিয়ে দিয়ে আমি ব্লেন্ড করেছি, এতে করে ব্লেন্ডার জারের উপরেও চাপ পড়ে না আর এই পেস্টটাও একেবারে স্মুথ হয়। এখন আমি ব্লেন্ডার জারে ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি কেমন ব্লেন্ড হয়েছে। আরও স্মুথ করতে হবে, এখনও একেবারে স্মুথ হয়নি, তাই আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আর আজ আমি সিদ্ধ চাল এবং আতপ চাল মিলিয়ে ব্লেন্ড করছি, এতে করে পিঠাটা একেবারে সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তাই আতপ চালের সাথে একটু সিদ্ধ চাল দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এমনিতে চালের গুঁড়া দিয়ে তৈরি করলেও তো এই পিঠাটা পারফেক্টই হয়। ওই রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি চেক করে নিচ্ছি। একেবারে স্মুথলি পেস্ট হয়ে গিয়েছে। আর অবশ্যই স্মুথলি পেস্ট করতে হবে, তা না হলে পিঠাটা পারফেক্ট হবে না। এখন আমি ব্লেন্ডার জার থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 ধাপে পেস্ট করে নিয়েছি। এখন এর সাথে আমি প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাড করে দিব। দেখুন ঘনত্বটা এমন রয়েছে। এর সাথে আমি আবারও পানি অ্যাড করব আর একটু পাতলা করব। এখন শুরুতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এই 2টি উপকরণেই আমি এই চিতই পিঠাটা তৈরি করে নিই। আমি কোনো বেকিং পাউডার বা অন্য কিছু ইউজ করি না, এতে আমার চিতই পিঠাগুলো একেবারে ফুলকো হয়। এর ঘনত্বটা বেশি রয়েছে, তাই আমি আবারও এখানে একটু পানি দিয়ে নিয়েছি, কারণ ঘনত্বটা পাতলা হলে পিঠাটা পারফেক্ট হবে। দেখুন আমি কেমন ঘনত্বের এই ব্যাটারটা রেখেছি। আর এখানে আমি লবণ ও পানি পারফেক্ট দেওয়ার পর এখানে আমি প্রায় 1 মিনিট সময় ধরে এটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যেন লবণটা ভালোভাবে মিশে যায়। আর এভাবে মিশিয়ে নিলে পরবর্তীতে আমার মনে হয় পিঠাটা বেশি ফুলকো হয়, তাই এখানে আমি এই স্টেপটা অবলম্বন করি। আপনারা চাইলে আমার মতো করে 1 মিনিট এখানে মিশিয়ে নিতে পারেন। এখন চুলায় চলে আসছি পিঠাগুলো তৈরি করার জন্য। এখানে আমি একটা মাটির তাওয়ায় পিঠাগুলো তৈরি করে নিব। মাটির তাওয়াটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচ অবশ্যই হাইতে রাখতে হবে। এই চিতই পিঠাগুলো তৈরি করার সময় চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখতে হবে, তা না হলে পিঠাগুলো ভালোভাবে ফুলকো হবে না। এই তো দেখুন 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম পারফেক্টলি পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে। ঢাকনা তুলে আবারও 15 সেকেন্ড অপেক্ষা করে আমি পিঠাটা তুলে নিচ্ছি, এতে করে সহজেই পিঠাটা তোলা যায়। প্রথম পিঠা হিসেবেও অনেক বেশি সুন্দর হয়েছে, কারণ আমি এই চিতই পিঠার ডোটা একেবারে পারফেক্টলি তৈরি করেছি। আপনারা আমার মতো করে পারফেক্টলি তৈরি করে নেবেন। মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি তাওয়াটাকে আবারও একটা ভিজা কাপড় দিয়ে মুছে দিয়েছি। এখন এর মধ্যে আমি আবারও আরেকটি পিঠা দিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে বলছি অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখবেন, এতে করেই পিঠাগুলো পারফেক্ট হবে। ঢাকনা দিয়ে ডেকে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করি, এতেই পিঠাটা পারফেক্টলি ফুলকো হয়ে যায়। ঢাকনা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ এই পিঠাটাও অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি 15 সেকেন্ড অপেক্ষা করছি, এতে করেই পিঠাটা সহজেই তাওয়া থেকে উঠে আসবে। তাই 15 সেকেন্ড অপেক্ষার পর পিঠাটাকে তুলে নিচ্ছি। এই পিঠাটাও পারফেক্ট হলো। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আর এই চিতই পিঠাগুলো দিয়ে আমি দুধ চিতই তৈরি করে নিব। এই দুধ চিতইয়ের রেসিপিটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। এই তো দেখুন সবগুলোই ফুলকো ফুলকো হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে আর খেতেও হয়েছে সুস্বাদু।
আর দেখুন পিঠাগুলো অনেক ছিদ্রযুক্ত হয়েছে। চিতই পিঠা মানেই ছিদ্রযুক্ত ও ফুলকো পিঠা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।